সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিয়াসী মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হচ্ছে এই সাজেক ভ্যালি। চারিপাশে মনোরম পাহাড়ের সারি, সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবে। সাজেক এমন একটি জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের দেখা পাবে। দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পের তুলিতে আঁকা ছবির মতো। সময় গড়ায়, তবু সাজেকের পুরাতন হয় না। আজকের এই ভিডিওতে সাজেকে যাওয়া থেকে শুরু করে কত টাকা খরচ হয়েছে এবং কোন কোন জায়গায় ঘুরে বেড়াবেন, থাকা খাওয়া সহ সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তার আগে আমার এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সায়দাবাদ ইকোনমি সার্ভিস পরিবহনের বাস কাউন্টারের সামনে, কারণ এখান থেকে আমরা এই বাসটি করে যাব ঢাকা থেকে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি অথবা সিএনজি করে আমাদেরকে যেতে হবে সাজেকে। যারা সাজেকে ভ্রমণ করতে চান তাদেরকে প্রথমে আসতে হবে ঢাকার যে কোনো বাস কাউন্টারে, সেখান থেকে সরাসরি খাগড়াছড়ি আসতে হবে। আর খাগড়াছড়ি বাসের ভাড়া নন এসি পরিবহনে ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 1000 থেকে 1400 টাকার মধ্যে। আমাদেরকে কুমিল্লার হাইওয়েতে যাত্রাবিরতি দিয়েছে, আর যাত্রাবিরতি 20 মিনিট দেওয়া শেষ করে আমরা আবারও খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাতের আঁধার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর পাহাড়ের সৌন্দর্য দেখে মনটা ভরে গেল। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, যে কারো মন ভরে যাবে। এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন রয়েছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। এখান থেকে আমরা চান্দের গাড়ি ভাড়া করে আমরা চলে যাব সাজেকে, আর এখান থেকে সাজেক পৌঁছতে আমাদের লাগবে 2 ঘন্টার মতো। এবং তার আগে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। সৃষ্টিকর্তার নাম নিয়ে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে সাজেক এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। তবে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের কাছ থেকে জিপ গাড়ি, চান্দের গাড়ি রিজার্ভ করে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারেন। তবে যাওয়া আসার জন্য আপনারা চাইলে 2 দিনের জন্য গাড়ি ভাড়া করতে পারবেন, সেক্ষেত্রে একটু ভাড়া বেশি পড়বে। এক গাড়িতে করে 12 থেকে 15 জন যেতে পারবেন। তবে লোক কম থাকলে অন্য কোনো গ্রুপের সাথে কথা বলে বা শেয়ার করে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ কম হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন, তবে রিজার্ভ ভাড়া লাগবে 4 থেকে 5,000 টাকা। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা বলে সিএনজি দিয়ে ভ্রমণ না করাই ভালো হবে। এছাড়া আপনি যদি একা বা 2 থেকে 3 জন হন তাহলে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায়, সেখানে অন্য গ্রুপের সাথে কথা বলে তাদের সঙ্গে শেয়ার করে যেতে পারবেন। তবে জিপ সমিতির অফিসে গেলে ওরা আপনাকে ম্যানেজ করে দিবে কোনো একটা গ্রুপের সাথে। আমরা এখন রয়েছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে আমাদের আর্মি প্রোটেকশন দিয়ে তারপর সাজেক যেতে হবে। তবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে 9:30টার মধ্যে পৌঁছতে হবে। দিঘিনালা থেকে রাস্তার নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর এসকর্টে যেতে হবে। সেনাবাহিনীর এসকর্ট দিনে 2 বার পাওয়া যায়, সকাল 9:30 এবং দুপুর 2:30 আর একবার পাবেন। আর এই সময়ের আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে সময়টুকু আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। চারিদিকে সারি সারি পাহাড় আর সবুজের সমাহার আপনাকে ভুলিয়ে দিবে পথের সব ক্লান্ত। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 2.5 ঘন্টার মতো।
আর এখন আমরা অলরেডি সাজেকে চলে এসেছি। সাজেকের সবুজ সৌন্দর্য আমরা একটু উপভোগ করি একসঙ্গে। সাজেক ভ্যালি বর্তমান সময়ে মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে এই সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলায় হলেও বাঘাইছড়ি উপজেলার অবস্থান সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাতি রয়েছে। প্রায় সমুদ্র পৃষ্ঠা থেকে যার উচ্চতা 1800 ফুট এবং সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। তবে খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। সাজেকের চারপাশ মনোরম পাহাড়ের সারি, সাদার তোলার মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবে। তবে সাজেকের এমন আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের দেখা পাবেন। আপনি হতে পারেন সাজেকের এমন রূপ দেখে চমকিত, কখনো বা খুব গরম অনুভব হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভেজে যাবেন, কিংবা চোখের পলকে মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ের উড়াউড়ি খেলা দেখতে সাজেক হচ্ছে একটি আদর্শ জায়গা। তাই প্রতি বছর এখানে অসংখ্য পর্যটকের দেখা পাওয়া যায় এই সাজেক ভ্যালিতে। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভবনে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম হচ্ছে কংলাকপাড়া লুসাইল জনগোষ্ঠী। কংলাকপাড়া থেকে কর্ণফুলী নদীর উপস্থল ভারতের লুসাইল পাড়া দেখা যায়। চাইলে রুইলিশ পাড়া থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা যে কমলক ঝর্ণা দেখে আসতে পারেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে বিদামতৃষা ঝর্ণা বা সিকামতৃষা ঝর্ণা নামেও পরিচিত। তাই প্রতি বছর এখানে অসংখ্য পর্যটক এসে থাকে এই ঝর্ণাটি দেখার জন্য। আপনারা চাইলে এই ঝর্ণাটি দেখতে পারেন। সাজেকের দিন কিংবা রাত সাজেক যেন শিল্পের তুলিতে আঁকা ছবির মতো। যতই সময় গড়ায় তবু সাজেক যেন পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালের ভোরের সময়টা কখনোই মিস করবেন না, কারণ মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়েই বসে। কারণ এই জন্যই আপনাকে খুব ভোরে উঠতে হবে, যেতে হবে হেলিপ্যাডে। সেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। বিকেলের কোনো উঁচু জায়গা থেকে সূর্যোদয়ের রঙের রূপ আপনাকে বিমোহিত করবে। আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দিবে নিমেষে। আর আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কওয়ে বা ছায়াপথ।
সাজেকের পৌঁছে দুপুরের দিকে আমরা একটি রুম ভাড়া নিই। আর এখানে রুমে ভাড়া নেওয়ার পরেই কিছুক্ষণ পরে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি নামতে শুরু করে। আর আমাদের এই রুমটি ভাড়া পড়েছে 2 দিনকার জন্য 4500 টাকা। আর এই রিসোর্ট থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায়, যা দেখার মতোই এবং মনে ধরার মতোই একটি রিসোর্ট পেয়েছিলাম। কিছুক্ষণ কটেজে রেস্ট নেওয়ার পরে তারপরে লাঞ্চের জন্য চলে আসি। দুপুরে লাঞ্চের জন্য এখানে কিছু খাবারের জন্য অর্ডার করি। আর আমাদের খাবারের সাথে ছিল এখানকার জনপ্রিয় ব্যাম্বো চিকেন। আর এই ব্যাম্বো চিকেন নিয়েছে 700 টাকা। আর তার সঙ্গে ছিল সালাদ এবং শুটকির সালাদ, ডাউল এবং সবজি। এগুলো দিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে যখন কটেজের মধ্যে প্রবেশ করি তখন দেখি ঘুরি ঘুরি বৃষ্টির থেকে অনেক জোরে বৃষ্টি পড়তে লাগছে। আর এই বৃষ্টিগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন এগুলো সাজেক। আর রাস্তার মাঝখান দিয়ে জিপ গাড়ি রয়েছে। আমরা চলে যাব হেলিপ্যাডে। সাজেক থেকে হেলিপ্যাডে পায়ে হেঁটে যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। আর জিপে করে যদি যেতে চান তাহলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এই হেলিপ্যাড থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এখান থেকে অনেক মানুষ আসে। এই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হচ্ছে পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর এই হেলিপ্যাডে আসলে এখানে অসংখ্য ছোট ছোট দোকান পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে ভাজা পোড়া এগুলো খেতে পারেন। এখন বাজে রাত 8টা। আর আমি ভূপৃষ্ঠ থেকে রয়েছি 1800 ফুট উপরে। আর সাজেকে অসংখ্য হোটেল রয়েছে। এখানকার গরম গরম খাবার পর্যটকদের কাছে খুব আকর্ষণ। এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো বিরিয়ানি। এখানকার পর্যটকদের খুবই আকর্ষণ করে এই খাবারগুলো। সাজেকের রাত কাটিয়ে সকাল সকালে আমরা বেরিয়ে পড়ি সেই বিখ্যাত লুসাইল গ্রামে। এখানে আমরা জনপদের টিকিট কেটে 30 টাকা দিয়ে। আর ভিতরে দেখতে পাই এখানে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে। আর এগুলো দেখে খুবই ভালো লাগছে। আর এখানকার সবুজ গাছগাছালি আর ফুলের সমাহার দেখে যে কারো ভালো লাগবে। আর এখানকার বিশেষ করে গাছের উপরে ছোট ছোট ঘরগুলো রয়েছে, কাঠ দিয়ে ঘর বানিয়ে তারা রেখেছে। সেগুলো দেখতে অসংখ্য সুন্দর। আর এখানে বিশেষ করে অনেক গাছগাছালি পেয়ে যাবেন। আর বিশেষ করে এখানকার ঐতিহ্যবাহী যে পোশাকগুলো রয়েছে সেগুলো আপনারা পরতে পারেন। সেগুলো জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। আর এখানকার দোকান দেখে খুবই আশ্চর্যজনক হলাম, এই দোকানগুলোর কোনো দোকানদার নেই। লুসাইল গ্রামের ভবন শেষ করে আমরা চলে আসি মারইমাটি রিসোর্টে। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রিসোর্টের মধ্যে চলে এসেছি। আর এখান থেকে সুন্দর ভিউ উপভোগ করি। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন খাগড়াছড়ির আদিবাসীদের জীবনযাপন। আর হাতে সময় থাকলে সাজেক ভ্যালি থেকে ফেরার পথে ডুব মেরে আসতে পারেন পাহাড়ের ঝর্ণা দিঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দিঘিনালার বনবিহার থেকে। সাজেক ভ্যালি ঘুরে দেখা শেষ করে আমরা চলে আসি আলোটিলা পাহাড়ে। আর আপনারা খাগড়াছড়ি যদি ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই এই আলোটিলা পাহাড়ে অবশ্যই আসবেন, না হলে আপনাদের সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণটাই যাবে বৃথা। আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি আলোটিলার। আর এই আলোটিলা পাহাড় থেকে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, যা মনে রাখার মতো হয়ে থাকবে ভ্রমণ। অবশ্যই আপনারা এখানে ভ্রমণ করতে আসবেন। আজকের মতো আমি আলোটিলা পাহাড়ের এখান থেকে ভিডিওটি শেষ করে দেব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটুকু উপকারে এসেছে আমি জানি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।